আজকের লেসনে আমরা জানব HTML এর ভয়েড এলিমেন্ট সম্পর্কে, যেমন হরাইজন্টাল রুল এবং ব্রেক এলিমেন্ট সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে, ভয়েড এলিমেন্ট বলতে আসলে কি বোঝায়? আমরা আগে নন ভয়েড এলিমেন্ট দেখেছি, যেমন প্যারাগ্রাফ এলিমেন্ট। এটি নন ভয়েড এলিমেন্ট কারণ এর মাঝখানে একটি কন্টেন্ট রয়েছে। ভয়েড এলিমেন্ট হলো সেরকম এলিমেন্ট যার মাঝখানে কোনো কন্টেন্ট আমরা সরাসরি লিখতে পারি না, এবং ট্যাগটি দেখতেও অনেকটা ডিফারেন্ট হয়ে থাকে। এখানে আপনারা যদি হরাইজন্টাল রুল এই এলিমেন্টটি ভালোভাবে লক্ষ্য করেন, এলিমেন্টটি শুরু হয় একটি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে এবং শেষও হয় একটি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মাধ্যমে, এবং তার আগে একটি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহৃত হয়। আপনারা হয়তো ভাবতে পারেন এটি ক্লোজিং এবং ওপেনিং ট্যাগের মতো। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, প্যারাগ্রাফ এলিমেন্টটির ক্ষেত্রে মূলত শুরুতে একটি ওপেনিং ট্যাগ ছিল এবং শেষে একটি ক্লোজিং ট্যাগ ছিল, এবং ক্লোজিং ট্যাগের এলিমেন্টের মধ্যে একটি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহৃত হয়েছে। অপরদিকে হরাইজন্টাল রুলের মধ্যে কোনো ওপেনিং বা ক্লোজিং ট্যাগ নেই, এবং হরাইজন্টাল রুলের লাস্ট অ্যাঙ্গুলার ব্র্যাকেটের আগে যে ফরওয়ার্ড স্ল্যাশটি রয়েছে তার সামনে একটি আমরা স্পেস দেখতে পাচ্ছি। এবং এটি লেখার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ অবশ্যই এক্ষেত্রে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে হবে, যেটি মূলত ডান দিকে একটু বাঁকানো, এবং কোনো ক্ষেত্রে আমরা যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি যেটা বাম দিকে বাঁকানো, সেটি কিন্তু এই ট্যাগটির যে কাজ সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে এবং আমাদের কোডের মধ্যে ইরর দেখাবে। তাহলে এখন দেখা যাক যে হরাইজন্টাল রুল এই এলিমেন্টটি মূলত আমরা যখন কোডে ব্যবহার করব তখন আসলে সেটি দেখতে কেমন হবে। মূলত এটি দুটি এলিমেন্টের মাঝখানে আমরা যদি ব্যবহার করি তাহলে সেটি তার মাঝখানে একটি ডিফারেন্স তৈরি করে দেয়, এবং আমরা খুব সহজেই বুঝতে পারি যে দুইটি এলিমেন্টের মাঝখানে আসলে একটি ব্যবধান রয়েছে। এবং আমরা যদি কোডটি রান করি তাহলে ব্রাউজারে মূলত একটি হরাইজন্টাল লাইন আমরা দেখতে পাবো, যেটা মূলত দুটি প্যারাগ্রাফের মাঝখানে অবস্থিত, এবং এটি দুটি প্যারাগ্রাফকে আলাদা করছে। এখন হরাইজন্টাল রুলই শুধু একমাত্র ভয়েড এলিমেন্ট না, আমরা প্রায়শই যেটি দেখব সেটি হচ্ছে ব্রেক এলিমেন্ট। এবং এক্ষেত্রেও আমরা যদি লক্ষ্য করি তাহলে একটি অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপরে কোড, এবং শেষে একটি স্পেস, ফরওয়ার্ড স্ল্যাশ এবং আরেকটি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মাধ্যমে মূলত এই ব্র্যাকেট ট্যাগটি সমাপ্ত করা হয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ব্রেক এলিমেন্টটি মূলত কিভাবে কাজ করে থাকে। ওকে, সেই ব্রেক এলিমেন্টটি আসলে মূলত আমাদের যখন কোনো একটি লাইনের মাঝখানে একটি ব্রেক দরকার হয় তখন এটি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ আমরা যখন কবিতা লিখি তখন আসলে আমরা যদি একটি প্যারাগ্রাফ লিখি তার মাঝখানে আমরা চাই যে এক একটি লাইন মূলত এক একটি আলাদা আলাদা লাইন হিসেবে আসুক, এবং সেক্ষেত্রে মূলত আমাদের ব্রেক এলিমেন্টটি আমরা ব্যবহার করতে পারি। এখানে একটি কবিতা রয়েছে যেটি মূলত বিখ্যাত রাইটার উইলিয়াম ব্লেকের একটি কবিতা। এখন আমরা যদি কোডটি রান করি তাহলে এটি লম্বা একটি লাইন হিসেবে আসছে, কিন্তু ক্ষেত্রে আসলে আমাদের উচ্চারণের যে বিরতি বা আমাদের পড়ার জন্য যে সুবিধা সেটি আমরা পাবো না। তো আমরা চাই যে লাইনগুলো আলাদা আলাদা লাইন হিসেবে আমাদের সামনে আসুক। এজন্য আমরা এই প্যারাগ্রাফের মাঝখানে প্রত্যেক লাইনের শেষে একটি ব্রেক এলিমেন্ট যুক্ত করতে পারি, যেটার মাধ্যমে আমরা যেমনটি চাই প্রত্যেকটি লাইন আলাদা আলাদা লাইন হিসেবে আমরা কোডটি যখন রান করব তখন আমাদের সামনে আসবে। এবং কোডটি যদি আমরা রান করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের চাহিদা অনুসারে প্রত্যেকটি লাইন এক্ষেত্রে আলাদা আলাদা লাইন হিসেবে আসবে, যদিও আমরা শুধুমাত্র একটি প্যারাগ্রাফই এক্ষেত্রে ইউজ করেছিলাম এবং তার সাথে আমরা ব্রেক এলিমেন্টটি সংযুক্ত করেছিলাম। এবং যখনই আমাদের এই ধরনের গ্যাপের দরকার হবে তখনই আমরা এই এলিমেন্টটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তাহলে চলুন একটি এক্সারসাইজ করে আসা যাক, যার মাধ্যমে আমরা ভয়েড এলিমেন্ট সম্পর্কে খুব সহজেই জানতে পারবো। সো আপনারা আমাদের কোর্স রিসোর্স থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিন, ভয়েড এলিমেন্ট 2.3 এক্সারসাইজটি। এবং আপনারা যদি জিপ ফাইলটি ডাউনলোড করার পরে ফাইলটি এক্সট্র্যাক্ট করেন এবং আমাদের ভিএস কোডের সাহায্যে
ফাইলটি ওপেন করেন সেক্ষেত্রে আপনারা index.html ফাইলের মাঝখানে এ ধরনের একটি ফাইল দেখতে পাবেন, যেখানে মূলত অনেকগুলো ভাগে ভাগ করা আছে। প্রথমে আছে আমাদের রাইটারের নাম, তারপরে অ্যাড্রেস এবং দুটি আলাদা আলাদা প্যারাগ্রাফ। সো আমাদের গোলটি হবে মূলত আমাদের উইলিয়াম ব্লেক, এই নামটি হবে একটি H1 এলিমেন্ট, তারপরে থাকবে তার অ্যাড্রেস এবং তারপরে থাকবে একটি হরাইজন্টাল রুল এবং তার নিচে থাকবে দুটি প্যারাগ্রাফ। সো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা শিখেছি মূলত সবগুলি ব্যবহার করে আমাদের এই এক্সারসাইজটি আমরা কমপ্লিট করব। সো আপনারা যদি লক্ষ্য করে থাকেন মূলত এখানে অ্যাড্রেসটি আসলে আলাদা আলাদা, যদিও এটি একটি নির্দিষ্ট প্যারাগ্রাফ, বাট আলাদা আলাদা লাইনের মাধ্যমে এটাকে উপস্থাপন করতে হবে। সো এক্ষেত্রে আসলে আমরা কিভাবে এটি করতে পারি সেটি আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এবং আপনারা যদি আমাদের ফাইলগুলো ডাউনলোড করতে পারেন এবং index.html ফাইলটিতে যান, তাহলে মূলত আমাদের গোলটি হবে এই গোল পিএনজিতে যে ফাইলটি দেওয়া আছে সেটি। এখন index.html ফাইলটি রান করলে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো প্যারাগ্রাফ একটি লাইনে চলে আসছে। সো আপনার ভিডিওটি পজ করুন এবং নিজে চেষ্টা করুন, যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারি। তাহলে চলুন এবার আমরা সলিউশনটি দেখে আসি। মূলত আমাদের ফার্স্টেই যে কাজটি করতে হবে, আমাদের উইলিয়াম ব্লেক নামটির সাথে আমাদের HTML এর হেডিং এলিমেন্ট সংযুক্ত করব আমরা। তারপরে আমরা আমাদের অ্যাড্রেস লাইনটিকে একটি প্যারাগ্রাফের মধ্যে নিয়ে আসতে পারি এবং প্রত্যেকটি লাইনের শেষে আমরা একটি ব্রেক এলিমেন্ট সংযুক্ত করতে পারি, যেটি আমরা এই লেসনে শিখলাম। সো আমরা ব্রেক এলিমেন্টের সাহায্যে প্রত্যেকটি লাইনকে খুব সহজেই আলাদা করে ফেলতে পারি। এবং সর্বশেষে আমাদের টাস্কটি হবে আমাদের যে দুটি প্যারাগ্রাফ রয়েছে সেক্ষেত্রে আমরা দুটি প্যারাগ্রাফ এলিমেন্ট সংযুক্ত করে দিতে পারি, যাতে প্যারাগ্রাফগুলি খুব সহজেই আলাদা হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আমরা যদি প্যারাগ্রাফ এলিমেন্ট অ্যাড করে দেই এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমাদের দুটি প্যারাগ্রাফকে নিয়ে আসি, তাহলে প্রিটি মাচ আমাদের গোল ফাইলে যেরকমটি দেখানো ছিল আমরা আমাদের index.html থেকেও সিমিলার একটি আউটপুট আমাদের ব্রাউজারে পাবো। এবং আরেকটি বিষয়, আমাদের যেহেতু এক্ষেত্রে একটি হরাইজন্টাল রুল আমরা গোল ফাইলে দেখতে পাচ্ছিলাম, সো আমরা এক্ষেত্রে একটি হরাইজন্টাল রুল ট্যাগ অ্যাড করে দিলেই মূলত আমাদের টাস্কটি কমপ্লিট হবে। এবং আপনারা যদি আমাদের সলিউশন ফাইলটিতে যান সেক্ষেত্রে আমরা আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। আপনার সলিউশনটি আমাদের সলিউশনের সাথে সম্পূর্ণরূপে ম্যাচ করেছে কিনা সেটি আপনারা ডিফ চেকার এর মাধ্যমে খুব সহজেই চেক করতে পারেন। সো আপনারা প্রথমে আমাদের সলিউশন কোডটি এখানে কপি করুন এবং পেস্ট করুন এবং পরবর্তীতে আপনার যে কোডটি আপনি লিখেছেন সেটি যদি এখানে পেস্ট করেন এবং দুটি ফাইল যদি আপনারা চেক করেন সেক্ষেত্রে দুটি কোডের মধ্যে যে ডিফারেন্সগুলো সেটি এখানে মূলত হাইলাইট হবে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মূলত আমাদের কোডের মধ্যে আমরা স্পেস ব্যবহার করেছি, যেটা মূলত আমাদের সলিউশন ফাইলে নেই, সো সেটি হাইলাইট হচ্ছে। কিন্তু এটা খুবই মাইনর একটি সমস্যা। আপনার যদি এক্ষেত্রে ভুলবশত সাপোজ H1 ট্যাগটির H লেটারটি ছোট হাতের পরিবর্তে বড় হাতের ব্যবহার করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু একটা মেজর চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন এবং সম্পূর্ণ পেজটি সেক্ষেত্রে আসলে ডিফারেন্ট দেখাবে। ডিপ চেকারের মাধ্যমে খুব সহজে আমরা এটি পরীক্ষা করতে পারি। সো আজকের জন্য এটা আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস। এবং যখন আমাদের সামনে আমরা ভুলগুলো কি সেটা দেখতে পাবো, আমরা খুব সহজে সেটি চেঞ্জ করে ফেলতে পারি। এখন কিছু ডু অ্যান্ড ডোন্টস দেখে নেওয়া যাক, যেটি মূলত ভয়েড এলিমেন্টের সাথে সংযুক্ত। সো আমরা অনেক ক্ষেত্রে আসলে আমাদের সময় বাঁচানোর জন্য বা আমাদের অজ্ঞতাবশত ব্রেক এলিমেন্টটি মাধ্যমে আমরা চেষ্টা করি যে প্যারাগ্রাফের মাঝখানে দুটি প্যারাগ্রাফ তৈরি করার জন্য, কিন্তু এটি আসলে উচিত নয়। কারণ আমাদের ওয়েবসাইটটি যখন কোনো অন্ধ ব্যক্তি দেখবেন বা যারা চোখে দেখতে পান না তারা দেখবেন, তাদের জন্য আসলে অ্যাক্সেসিবিলিটিটা থাকে না এবং এটি মূলত একটি ব্যাড প্র্যাকটিস। সো আমরা সবসময় এই ধরনের প্যারাগ্রাফের দরকার হলে মূলত দুটি আলাদা প্যারাগ্রাফ ক্রিয়েট করে নেব এবং আমরা
খুব সহজেই আমাদের ওয়েবসাইটটি খুব সুন্দরভাবে পরবর্তীতে অ্যাক্সেস করতে পারবো। এবং আজকের জন্য ফাইনাল কিছু টিপস। মূলত আমরা অনেক ক্ষেত্রেই হরাইজন্টাল রুল বা ব্রেক এলিমেন্টের ক্ষেত্রে যেটা দেখব, যে মূলত সেক্ষেত্রে লাস্টের ফরওয়ার্ড স্ল্যাশটি অনেক ক্ষেত্রে ব্যবহার হয় না। মূলত আগে যখন কোডগুলো লেখা হতো তখন এটি ব্যবহার করা হতো। সো এটা টোটালি ভ্যালিড, আপনারা দুইটি ব্যবহার করতে পারেন। সো এটা আসলে আপনাদের প্রিফারেন্সের উপরে। বাট যখনই আমরা কোথাও অন্য কারো কোড দেখব তখন ঘাবড়ে যাওয়ার কিছু নেই। মূলত হরাইজন্টাল রুলের লাস্ট যেই ফরওয়ার্ড স্ল্যাশটি ব্যবহৃত হয় সেটি আপনি যদি ইচ্ছা করেন তাহলে অনেক ক্ষেত্রে বাদ দিলেও কোডটি ফুললি ফাংশনাল থাকবে। এটি মূলত HTML5 এর একটি নতুন আপডেট। সো বাট আমাদের রেকমেন্ডেশন থাকবে আপনারা যখন হরাইজন্টাল রুল বা ব্রেক এলিমেন্ট এবং যে কোনো ভয়েড এলিমেন্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই ফরওয়ার্ড স্ল্যাশটি ব্যবহার করবেন, কারণ এতে আপনি যখন পরবর্তীতে আপনার নিজের কোডটি নিজে দেখবেন তখন আপনার জন্য আসলে বুঝতে সুবিধা হবে এবং আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এটি মূলত একটি সিঙ্গেল এলিমেন্ট এবং এক্ষেত্রে আসলে কোনো ক্লোজিং ট্যাগ লেখার প্রয়োজন নেই। এবং ফরওয়ার্ড স্ল্যাশটি ব্যবহার করার মাধ্যমে আপনারা আসলে কনফিউজড হবেন না এবং আপনারা আসলে খুব সহজে আপনাদের কোডটি বুঝতে পারবেন। তো আজকের লেকচার এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।